হাজার ভাষা দিয়ে তোমার সাথে কথা বলছি রে মূসা, তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই। 1,40,000 ভাষার ভিতরে এই ভাষার মধ্যে তোমার কোনো ভাষা নাই। তোমার ভাষার নাম হলো রে মূসা হিব্রু ভাষা। ও মূসা হিব্রু ভাষা তোমার ভাষা। এখন তোমার ভাষা দিয়ে তোমার সাথে কথা বলি রে মূসা, তুমি আমার কথা কি বুঝো? 1,40,000 ভাষা দিয়ে যখন মূসার সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন, মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, 1,40,000 ভাষী যে যাই কথা বলেছো আমি বুঝতে পারছি, এই কথা মনে হচ্ছে শ্রেষ্ঠ নবী দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনের গুণগান গেয়েছো। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লেখেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। এটা তাফসীর জানিয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লেখেন, কিতাবের নাম কাসাসুল কুবরা। কিতাবের নাম কাসাসুল কুবরা। এই কিতাবের মধ্যে বর্ণনা করেন আমার নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবীর মুআজিজা বলতে যাইয়া একটা না দুইটা না প্রায় ৬৭,০০০ মুআজিজা কাসাসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে গেছেন। একবার আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। নবীর পাওয়ার ছিল খুব বেশি। জিবরাইল আলাইহিস সালাম মেরাজের সময় আল্লাহর সাথে দেখতে পারলো না, দেখা করাতে কিন্তু আমাদের রাসূল গিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। সেই নবীর উম্মত হইয়া কেমনে আমরা জান্নাতের বাগান সাজাইয়া দোকান পাটে রাস্তাঘাটে বাড়ির মধ্যে ঘুমাই রই বসে রই, ভাই রে মুসলমান, কেমন করে তুমি বাঁচবা? কবরে যাওয়ার পরে নবীর দরকার আছে না নাই? নবীর দরকার আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম ও হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে ফেলে দিলেন, দুই দিকে দুইজন সেজদা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে যখন দুই জায়গার মধ্যে ছেড়ে দিলেন, আদম আলাইহিস সালাম প্রায় ৩৫০ বছর কাঁদলেন। কাঁদার পরে আমার আল্লাহ বলেন, ও আল্লাহ, আল্লাহ কত কাঁদবো, দেখুন রে আল্লাহ চোখের নিচ যা হয়ে গেছে। ও আল্লাহ, চোখের নিচ যা হয়ে গেছে, আর কত কাঁদবো রে মাওলা, তুমি এখন আমাকে মাফ করে দাও না। আল্লাহ, আমি তো জান্নাতের প্রত্যেক গেইটে গিয়েছিলাম রে মাওলা। ও আল্লাহ, প্রত্যেক গেইটের মধ্যে দেখি আহমদ একটা নাম। আল্লাহ গো, তোমার নামের সাথে আহমদ একটা নাম দেখতে পাই। ও আল্লাহ, এই নামের খাতিরে তুমি আমাকে মাফ করো, আমার স্ত্রীকে মাফ করে দাও। আল্লাহ বলেন, আদম রে, ও আদম, যদি এই কথা যদি আহমদ নামের উসিলা তুমি যদি জান্নাতের মধ্যে উঠারে আদম, তাহলে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে ছেড়ে তোমাকে কষ্ট দিতাম না, এই জান্নাতের মধ্যে রেখে দিতাম। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এমন একজন নবী আমরা পাইছি, আরে মুসলমান নবীকে কেমনে ভুলে থাকি? আল্লাহ জাল্লা শানুহু যখন আদম আলাইহিস সালামকে মাফ করে দেন, আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, ওই নবীকে তো আমি দুটো চোখে দেখি নাই। আল্লাহ, ওই নবীকে আমি দেখতে চাই, তুমি কি দেখা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার দুটি বুড়ি ডিম বাইর করো। দুটি বুড়ি ডিম বাইর করা হলো। দুটি বুড়ি ডিমের দিকে এখন তাকাও। দুটি বুড়ি ডিমের দিকে আদম আলাইহিস সালাম তাকালেন, আর দেখতে পান দুটি বুড়ি ডিমের মধ্যে রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম যদি বুড়ি ডিমের মধ্যে যখন তাকায়, আরে দেখতে পায় রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক। চেহারা মোবারক যদি বুড়ি ডিমের মধ্যে তাকায় দেখে গো, এত সুন্দর নূরানি চেহারা। আদম
আদম আলাইহিস সালাম দুটি বোনের ডিমের মধ্যে যখন দেখলেন, দেখার পরে কি করবে, কি রকম ইজ্জত দিবে, কি রকম সম্মান করবে, কিছু লাগে না, সাথে সাথে চুম্বনকে দুটি চোখের মধ্যে লাগিয়ে দিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন চুম্বনকে চোখের মধ্যে লাগিয়ে দিলেন, এই জিনিসটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ এই কাজটা তুমি করছো, আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ হয়েছে আদম। ও আদম রে, আমি আল্লাহ খুশি হয়ে আরেকটা মজা দিয়ে দিলাম। আজকের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে তোমার যত আদম সন্তান আসবে, যদি আযানের সময় আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চোখকে চোখের মধ্যে লাগিয়ে দেয়, কিয়ামতের আগ পর্যন্ত তার চোখের মধ্যে আমি রূপ দিব না। আরেকটা মর্যাদা দিয়ে দেয় আদম, যে তুমি চুমুন খাইলা, একটা ফিঙ্গারের একজনের ফিঙ্গারের আরেকজনের ফিঙ্গারের সাথে ফিঙ্গার দেওয়া মিলবে না, যাদের ফিঙ্গার যাদের কাছে রয়ে যাবে আরেকটা আমি দিয়ে দিলাম। এখন ডিজিটাল ভাবে বাইরে পাসপোর্টের মধ্যে দিতে গেলে ফিঙ্গার লাগে না? এটা কোথায় থেকে আসছে? আমার নবী দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন আদম আলাইহিস সালাম ইজ্জত করেছিলেন, মহব্বত করছিলেন, এর জন্য এই ফিঙ্গারের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মুসলমান নবীকে এখন আমরা চিনতে পারি নাই। কিছু লোক হয় যে দাঁড়াইয়া মিলাদ করলে বলে না, মদিনাওয়ালা আমার এক মেহমান মদিনাওয়ালা 1,40,000 বাসা দিয়ে তোমার সাথে কথা বলছিল মূসা, তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই, 1,40,000 বাসার ভিতরে এই বাসার মধ্যে তোমার কোনো বাসা নাই। তোমার বাসার নাম হলো রে মূসা হিব্রু ভাষা। ও মূসা হিব্রু ভাষা তোমার ভাষা। এখন তোমার ভাষা দিয়ে তোমার সাথে কথা বলি রে মূসা, তুমি আমার কথা কি বুঝো? 1,40,000 বাসা দিয়ে যখন মূসার সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন, মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, 1,40,000 বাসী যে যাই কথা বলেছো আমি বুঝতে পারছি, এই কথা মনে হচ্ছে শ্রেষ্ঠ নবী দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের গুণগান গেয়েছো। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লেখেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। এটা তাফসীর জানিয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লেখেন, কিতাবের নাম কাসাসুল কুবরা। কিতাবের নাম কাসাসুল কুবরা। এই কিতাবের মধ্যে বর্ণনা করেন আমার নবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবীর মর্যাদা বলতে যাইয়া একটা না দুইটা না, প্রায় ৬৭,০০০ মর্যাদা কাসাসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে গেছেন। একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীর পাওয়ার ছিল খুব বেশি। জিবরাইল আলাইহিস সালাম মেরাজের সময় আল্লাহর সাথে দেখতে পারল না, দেখা করে কিন্তু আমাদের রাসূল গিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত হইয়া কেমনে আমরা জান্নাতের বাগান সাজাইয়া দোকান পাকে রাস্তাঘাটে বাড়ির মধ্যে ঘুমাই রই বসে রই। হাইরে মুসলমান, কেমন করে তুমি বাঁচবা? কবরে যাওয়ার পরে নবীর দরকার আছে না নাই? নবীর দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম ও হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে ফেলে দিলেন, দুই দিকে দুইজন ছেড়ে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে যখন দুই জায়গার মধ্যে ছেড়ে দিলেন, আদম আলাইহিস সালাম প্রায় 350 বছর কাঁদলেন। কাঁদার পরে আমার আল্লাহ বলেন, ও আল্লাহ, আল্লাহ আর কত কাঁদবো? দেখুন রে আল্লাহ, চোখের নিচ গা হয়ে গেছে। ও আল্লাহ, চোখের নিচ গা হয়ে গেছে, আর কত কাঁদবো রে মাওলা? তুমি এখন আমাকে মাফ করে দাও না আল্লাহ। আমি তো জান্নাতের প্রত্যেক গেইটে গিয়েছিলাম রে মাওলা। প্রত্যেক গেইটের মধ্যে দেখি আহমদ একটা নাম,
আল্লাহ গো তোমার নামের সাথে আহমদ একটা নাম দেখতে পাই, ও আল্লাহ এই নামের খাতিরে তুমি আমাকে মাফ করো, আমার স্ত্রীকে মাফ করে দাও। আল্লাহ বলেন আদম রে, ও আদম যদি এই কথা যদি আহমদ নামের উসিলা তুমি যদি জান্নাতের মধ্যে উঠায় আদম, তাহলে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে ছেড়ে তোমাকে কষ্ট দিতাম না, এই জান্নাতের মধ্যে রেখে দিতাম। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এমন একজন নবী আমরা পাইছি, আরে মুসলমান নবীকে কেমনে ভুলে থাকি। আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে মাফ করে দেন, আদম আলাইহিস সালাম বলে আল্লাহ ওই নবীকে তো আমি দুটো চোখে দেখি নাই, আল্লাহ ওই নবীকে আমি দেখতে চাই, তুমি কি দেখা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার দুটি বুড়ি ডিম বাইর করো। দুটি বুড়ি ডিম বাইর করা হলো। দুটি বুড়ি ডিমের দিকে এখন তাকাও। দুটি বুড়ি ডিমের দিকে আদম আলাইহিস সালাম তাকালেন, আর দেখতে পান দুটি বুড়ি ডিমের মধ্যে রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম যদি বুড়ি ডিমের মধ্যে যখন তাকায় আর দেখতে পায় রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক, চেহারা মোবারক যদি বুড়ি ডিমের মধ্যে তাকায় দেখে গো এত সুন্দর নূরানি চেহারা। আদম আলাইহিস সালাম যদি বুড়ির ডিমের মধ্যে যখন দেখলেন, দেখার পরে কি করবে, কি রকম ইজ্জত দিবে, কি রকম সম্মান করবে, কিছু লাগে না, সাথে সাথে চুম্বনকে দুই চোখের মধ্যে লাগিয়ে দিলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন চুম্বনকে চোখের মধ্যে লাগিয়ে দিলেন, এই জিনিসটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ এই কাজটা তুমি করছো আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ হয়েছে। আদম ও আদম রে, আমি আল্লাহ খুশি হয়ে আরেকটা মজা দিয়ে দিলাম। আজকের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে তোমার যত আদম সন্তান আসবে, যদি আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চোখকে চোখের মধ্যে লাগিয়ে দেয়, কিয়ামতের আগ পর্যন্ত তার চোখের মধ্যে আমি রূপ দিব না। আরেকটা মর্যাদা দিয়ে দেই আদম, আদম যে তুমি চুমুন খাইলা, একটা ফিঙ্গারের একজনের ফিঙ্গারের আরেকজনের ফিঙ্গারের সাথে ফিঙ্গার গিয়া মিলবে না, যাদের ফিঙ্গার যাদের কাছে রয়ে যাবে আর আমি দিয়ে দিলাম। এখন ডিজিটাল ভাবে বাইরে 5 মিনিটের মধ্যে দিতে গেলে ফিঙ্গার লাগে না? এটা কোথায় থেকে আসছে? আমার নবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আদম আলাইহিস সালাম ইজ্জত করেছিলেন, মহব্বত করছিলেন, এর জন্য এই ফিঙ্গারের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? মুসলমান নবীকে এখন আমরা চিনতে পারি নাই। কিছু লোক হয় যে দাঁড়াইয়া মিলাদ করলে বলে না, মদিনাওয়ালা আমার এক মেহমান, মদিনাওয়ালা